নমস্কার, আমি শ্রীমান্তিকা। আমি আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্নার নাম হলো সাবুর খিচুড়ি। উপোসের দিনে দারুণ খাবার। তো চলুন দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের রান্না হলো সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি করতে কি কি উপকরণ লাগে চলুন দেখি। আমি এখানে 50 গ্রাম ছোলার ডাল নিয়েছি, 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 5 মিশালি সবজি। আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর আছে কাঁচা লঙ্কা 5 থেকে 6টা, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা নেবেন। আর আছে সাবু। আমি প্রথমে সব সবজিগুলোকে কেটে নেব। প্রথমে আমি সব সবজিগুলোকে ছাড়িয়ে নেব। সব সবজিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে সবজিগুলোকে কাটবো। এইভাবে আলুর মতো আমি সবজিগুলোকে সব কেটে নেব। এবার লঙ্কাটাকে আমি চিড়ে নেব। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে মিশেলে চলে যাব। সাবুর খিচুড়ি তৈরি করার আগে কি কি মশলা লাগে একটু দেখে নিন। আমি এখানে 1 থেকে 1.5 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি 1/2 চামচ, ঘি, আর সঙ্গে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার চলুন সাবুর খিচুড়ি কি করে তৈরি করে একটু দেখে নিন। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপরে কড়াই পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হোক। গরম হলে সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। এরপর আমি সবজিতে নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব 1/2 চামচ, দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে নামিয়ে নেব। ডালটা দিয়ে দেব। ডালটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। একটু লাল লাল করে ভাজতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ডালটাকে নামিয়ে নেব। এরপরে আমি সাবুটাকে হালকা করে ভেজে নেব। এবার সাবুটাকে ভেজে নেব। সাবু ভাজার সময় হালকা আঁচে সাবুটা ভাজতে হবে। সাবু যেন পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে আমি সাবুটাকে
ভেজে নেব। আমার সাবুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন সাবুটাকে নামিয়ে নেব। আমি এখানে ইন্ডাকশন ওভেনে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব। একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। নাড়াচাড়া করে আমি ছোলার ডালটাও দিয়ে দেব। দুটো ডালকে আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দুটো ডালকে আমি একসাথে সিদ্ধ করে নেব। একটু ডালটা ফুটে উঠলে আমি এর মধ্যে 1 চামচ নুন দেব। নুনটা দেব যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে আর একদিকে মশলাটাকে কষে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি গোটা জিরে দিলাম। এরপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে ভাজবো। এগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে টমেটোগুলো ছেড়ে দেব। টমেটোগুলো নাড়াচাড়া করে ভাজতে হবে। টমেটোগুলো নাড়তে নাড়তে নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব আদা পেস্ট 1/2 চামচ। এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর অ্যাড করব 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে ভাজবো। তারপরে দেব 1/2 চামচ নুন। এবার পরিমাণ মতো, স্বাদ মতো একটু চিনি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ডালটা এদিকে সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু আমি পুরোটা সিদ্ধ করব না, এরকম আধা আধা সিদ্ধ করব। এরকম আধ ভাঙা সিদ্ধ হলে আমি ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফোটাবো। একটু ফোটার পরে 5 থেকে 10 মিনিট ফোটার পরে আমি এর মধ্যে ভাজা শাকটাও দিয়ে দেব। ভালো করে দেওয়ার পরে ভালো করে একটু নাড়বো চাড়বো। আমার মোটামুটি এটাকে ফুটে এসছে। সাবুর খিচুড়ি, ডাল, আলু সব সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি তৈরি হয়ে গেছে সাবুর খিচুড়ি। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে একে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট ফোটাবো। ফোটানোর পরে নামানোর আগে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি এবার এটা ইন্ডাকশন ওভেন থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে সাবুর খিচুড়ি। আপনারা বাড়িতে চটপট বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগে আমাকে কমেন্ট করুন। আর আমার চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।
আজ আসি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।